সাবেক পলাতক অর্থমন্ত্রী লোটাস কামাল সিন্ডিকেটের কয়েক ডেভিল গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে পালিয়ে গেলেও অন্যতম ডেভিল ইউসুফ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশ্ন উঠছে, ডেভিল শিকারীরা তাকে দেখছে না? ইউসুফ অপরিচিত কেউ না। লোটাস কামালের আশীর্বাদে বিনা ভোটে দুইবার নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, শেষের দলীয় মনোনয়ন দিয়ে প্রশাসনিক যন্ত্রে উপজেলা চেয়ারম্যান বানাতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। জনগণের প্রত্যক্ষ ভোটে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হাসান ভূঁইয়া বাসির বিপুল ভোটে বিজয়ী হন। জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি রাজনৈতিকভাবেও ইউসুফকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন লোটাস কামাল। ছাত্রলীগ কমিটিতে ইউসুফ, যুবলীগ ও আওয়ামী লীগ কমিটিতেও ইউসুফ। আওয়ামী লীগ সংগঠনের গঠনতন্ত্রকে উপেক্ষা করে লোটাস কামাল তাকে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের সেক্রেটারি পদে অধিষ্ঠিত করেছেন। লোটাস কামালের ক্ষমতাকে পুঁজি করে ইউসুফ জিরো থেকে হিরো হয়ে নগদে ও সম্পদে শত কোটি টাকার মালিক। ঠিকাদারিতে তার একচেটিয়া আধিপত্য। ঠিকাদার হিসেবে ব্যবহার করতেন ঠিকাদার মাহমুদুল হাসান মিয়াজি, প্রকাশ্যে কন্ট্রাক্টর মাহমুদকে। ঠিকাদারদের নিয়ন্ত্রক মাহমুদ কুমিল্লা শহরে বসবাস করলেও গ্রামের বাড়ি একই ইউনিয়ন, অর্থাৎ ঢালুয়া ইউনিয়ন। ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে দলীয় মনোনয়ন বাণিজ্য করে কয়েক কোটি টাকা হাতিয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজের পছন্দের লোকদের টাকার বিনিময়ে ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি পদে দায়িত্ব দিয়েছেন, আবার তাদের দিয়ে নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়েছেন। এছাড়াও ইউসুফের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। টাকার বিনিময়ে ইউপি চেয়ারম্যান পদে যাদের দলীয় মনোনয়ন দিয়েছে তাদেরকে পাশ করিয়ে আনতে নানা রকম অপচেষ্টারও কমতি ছিল না। যেমন ইউসুফ বিশাল সন্ত্রাসী হেলমেট বাহিনী নিয়ে 2018 সালে ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী উপজেলার দৌলখার ইউপির মোশাররফ হোসেন মুসু, বটতলী ইউপির বিএনপি প্রার্থী সহ বিভিন্ন ইউনিয়নে প্রার্থীদের বাড়িঘর ও অফিস ভাঙচুর করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। 2016 সালে একদল সন্ত্রাসী নিয়ে নিজ ইউনিয়ন ঢালুয়া বাজার সিএনজি স্ট্যান্ড দখল নেওয়ার চেষ্টাকালে ব্যাপক সংঘর্ষ হলে ইউসুফ আঘাতপ্রাপ্ত হয়। পরে শত্রুতা উদ্ধারে তৎসময়ে ইউপি চেয়ারম্যান ও পরে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদ্য অপসারিত উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাসিরের বিরুদ্ধে মামলা দায়ের করে। ইউসুফের হিতাকাঙ্ক্ষী হয়ে লোটাস কামাল বাসিরকে গ্রেফতার করতে ওসি নজরুলকে নির্দেশ দেন। যেমন নির্দেশ তেমন কাজ। অপারেশন ডেভিল হান্ট চলমান। কিন্তু ইউসুফ আওয়ামী লীগ ক্ষমতা আমলে যেভাবে ঘুরে বেড়াতো, এখন আগের চেয়েও বীরদর্পে কুমিল্লা শহর ও নাঙ্গলকোটে ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখা যাচ্ছে বিভিন্ন আচার অনুষ্ঠানে। উল্লেখ্য, গত কিছুদিন আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ইমরান কবিরের ছেলের বিয়ের অনুষ্ঠানে স্যুট বুট কোট টাই পরা অবস্থায় ইউসুফকে দেখা যায়। 1983 সালে জন্ম নেওয়া ইউসুফ ঢালুয়া মাদ্রাসা থেকে 1997 সালে ম্যাট্রিক ও হোমনাবাদ কলেজ থেকে 1999 সালে মানবিকে 3rd ডিভিশনে পাশ করে। অর্থ অভাবে লেখাপড়ার ইতি টেনে শ্রমিক ভিসায় মালয়েশিয়ার যাবার চেষ্টা করে, টাকার অভাবে যেতে পারেনি। পারিবারিকভাবে অভাব অনটনে থাকা ইউসুফ ভাইস চেয়ারম্যান হয়ে আলাদিনের চেরাগ পেয়ে যায়। ভাইস চেয়ারম্যান পদে 2014 সালে প্রথম নির্বাচনী হলফনামায় দেখা যায় তেমন কোনো সম্পদ নেই এবং তেমন টাকার মালিকও নয়। দ্বিতীয় দফায় নির্বাচনী হলফনামায় আগের তুলনায় একটু বেশি, কিন্তু সর্বশেষ নির্বাচন অর্থাৎ 2024 সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের হলফনামায় সম্পদের পরিমাণ 100 গুণ। প্রমাণস্বরূপ পাশের গ্রাম বায়রা মৌজায় তার নিজ নামে ক্রয়কৃত সম্পত্তির পরিমাণ 1 একর 24 শতাংশ এবং অন্য মৌজায় 11 শতাংশ, যার বাজার মূল্য 2.5 কোটি টাকার বেশি। 2014 সালের হলফনামায় দেখা যায় বৈবাহিক স্বর্ণ অলংকার 20 ভরি, আবার 2024 সালে সেটা হয়ে যায় 98 ভরি, যার বাজার মূল্য 2 কোটি টাকার কাছাকাছি। পৈতৃকভাবে দেখিয়েছেন 5টি মৎস্য খামার, অথচ তার পিতার কোনো খামারই ছিল না। জানা যায় তার পিতার পেশা ছিল ঢালুয়া বাজারের টোল আদায়কারী। ঘোষণাপত্রে আরও দেখা যায় হাতে নগদ 10 লাখ, ব্যাংকে জমা 27,33,000, ইলেকট্রনিক সামগ্রী 1 লাখ, আসবাবপত্র 1 লাখ, দালান তা পৈতৃক, যা অবিশ্বাস্য।
আঙুর ফুলে কলাগাছ ছেড়ে বটগাছে পরিণত হওয়া ইউসুফের ঘোষণা ছাড়াও কুমিল্লার ঠাকুরপাড়ে 6তলা বাড়ি, কুমিল্লায় মেডিসিন দোকান ক্রয়, লাকসামে একটা সুপার শপের মালিকানা ও 50 কোটি টাকার 8টি লরি গাড়ি ক্রয়, রাজধানী উত্তরায় 5তলা বিশিষ্ট 3 কাঠার উপর বাড়ি নির্মাণ, ঢালোয়া ইউনিয়নের শিখর মৌজায় 10 বিঘা জমির ওপর পুকুর খনন সহ কয়েক কোটি ব্যয়ে মাছ চাষাবাদ করেছে এবং বিভিন্ন জায়গায় স্ত্রীর নামে, ভাইয়ের নামে ও শ্বশুরের নামে সম্পদ ও সম্পত্তি ক্রয় করে রেখেছেন। দুদকে অভিযোগ দেওয়া রয়েছে, যা তদন্তাধীন। 16 বছর ক্ষমতার মসনদে এবং লোটাস কামালের ডানে বায়ে বসে নিরীহ জনসাধারণের ওপর ছড়ি ঘোরানোর ইউসুফ এখন দুদক গ্রেফতার এড়াতে ও জনরোষের কবল থেকে রেহাই পেতে জামাত ও বিএনপি নেতাদের সাথে ঘনিষ্ঠতা তৈরি করেছেন। ফলস্বরূপ পট পরিবর্তনের পর 20 থেকে 25টি মামলা হলেও ইউসুফ তেমন কোনো মামলার আসামি হয়নি। গোপন সূত্রে জানা গেছে, তিনি নাঙ্গলকোট জামাতের এক শীর্ষ নেতাকে ব্যবসায়িক পার্টনার করেছেন এবং উপজেলা বিএনপির এক নেতাকে মোটা অঙ্কের টাকায় ম্যানেজ করে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন।